তাহলে আজকে আমরা দেখব গুগলে আপনি কিভাবে একটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করবেন। ঠিক আছে, একটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আপনি কিভাবে করতে পারেন এই বিষয়ে আমরা আজকে দেখব। সো এর আগে আমরা দেখেছি হচ্ছে যে গুগলে আপনি সার্চ অ্যাড কীভাবে দিবেন, ভিডিও অ্যাড কীভাবে দিবেন, ডিমান্ড জেন কীভাবে দিবেন, ডিসপ্লে অ্যাডটা কীভাবে রান করবেন, রাইট? সো আমাদের পারফরমেন্স ম্যাক্সটা, যেটাকে আমরা অল ইন ওয়ান বলেছিলাম, এটা বাদ আছে। সো আমরা আজকে এটা ক্রিয়েট করে দেখি। আপনি সেলসের জন্য মূলত মানুষ করে, আবার চাইলে হচ্ছে যে ওয়েবসাইট ট্রাফিকের জন্যও করতে পারেন। আবার আপনি যদি চান যে লোকাল শপ ভিজিট প্রমোশন, সেটার জন্য বাই ডিফল্ট পারফরমেন্স ম্যাক্স, আর কোনো অপশন নাই। এটা হচ্ছে লোকাল শপ ভিজিট। কি বলছিলাম বলেন তো? অর্থাৎ লোকালি যদি আপনার কোনো শপ থাকে, লোকালি কোনো একটা এরিয়াতে, কোনো একটা বা আপনার একটা অফলাইন শপ আছে, সেটা হতে পারে রেস্টুরেন্ট, হতে পারে ডাইনিং, হতে পারে মানে ফুড রিলেটেড হতে পারে, বা বিজনেস আপনার হচ্ছে যে ক্লথিং রিলেটেড যে কোনো বিজনেস হতে পারে, সমস্যা নেই। বাট আপনার একটা অফলাইন স্টোর আছে, ওই অফলাইনে আপনি অনলাইনে প্রমোশন করে অফলাইনে কাস্টমার নিয়ে যেতে চাচ্ছেন, এই টাইপের অ্যাড, সেটা হচ্ছে লোকাল শপ ভিজিট অ্যান্ড প্রমোশন। ঠিক আছে, এটার জন্য যেটা দরকার বা এটার জন্য একমাত্র ক্যাম্পেইন হচ্ছে পারফরমেন্স ম্যাক্স। কথা বুঝতে পারছেন? তার মানে আমি যদি এখন ট্রাফিক ধরি বা সেলস ধরি, সেটার জন্য যদি পারফরমেন্স শিখে ফেলি, তাহলে লোকাল স্টোর ভিজিট প্রমোশনটা আমরা শিখে ফেলবো না? এখানে তো আদার এক্সট্রা তো কিছু নাই, জাস্ট এখানে একটা ক্লিক করা অথবা এখানে ক্লিক করা। এটা যদি ওয়েবসাইট রিলেটেড হয় বা অ্যাপ রিলেটেড হয় তাহলে সেলসে ক্লিক করা, আর যদি লোকাল স্টোর থাকে তাহলে শুধু লোকাল শপে সিলেক্ট করা, এখানে ক্লিক করা। আর যে কাজ আমাদের মূলত ক্যাম্পেইন টাইপ, সেটা হচ্ছে পারফরমেন্স ম্যাক্স। সো একটা দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, কথা বলে না? ওকে, আমরা ধরেন দেখে ফেলি তাহলে। এখান থেকে সেলস যদি আমরা নেই, পারচেস কন্টিনিউ করি, এটা পারচেস রান করি। সো এখান থেকে আমরা সেলস নিলাম। সেলসের পরে হচ্ছে এখানে ইউজ দ্য কনভার্সন গোলস টু ইমপ্রুভ সেলস, এখানে হচ্ছে যে পারচেস হবে। হ্যাঁ, ইমপ্রুভ সেলস, এটা হচ্ছে পারচেস হবে। কারণ হচ্ছে যে এটা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে আমরা পারচেসটা নিব। সো কনভার্সন ট্র্যাকিং এর ক্লাস আমরা দিব। হ্যাঁ, ওয়েট করেন, মানে নেক্সট এইটা ক্লাসে। তো ভাইয়া অন্যান্য অ্যাড রানের সময় ওইটা আসে। হ্যাঁ হ্যাঁ, কনভার্সন গোল ওগুলা সিলেক্ট করলেও হবে, না করলেও এটা মানে আপনার সেট আপ করা আছে দেখেই আসে, বুঝছেন? সেট আপ করা জি। না থাকলে সমস্যা নেই, বাট ম্যান্ডেটরি হচ্ছে সেলসের ক্ষেত্রে। কথা বুঝাইতে পারলাম? মানে জি সেলসের ভাইয়া, ক্ষেত্রে এই জিনিসটা ম্যান্ডেটরি, বাকিগুলোতে ম্যান্ডেটরি না, বাট ওগুলো আসে। ঠিক আছে, সেলসের ক্ষেত্রে এটা দিতেই হবে। দিতেই হবে, হ্যাঁ। ওকে, আমরা পারচেসটা নিলাম। তো এটা সেট আপ করতে হবে, সেট আপ করা ছাড়া আসবে না। আপনার ওয়েবসাইটে ট্র্যাকিং এনেবল করতে হবে, তারপর এখানে আসবে। ঠিক আছে, তো এটার ট্র্যাকিং বা কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাড কনভার্সন ট্র্যাকিং কীভাবে আপনার ওয়েবসাইটে সেট আপ করবেন, এটা তো ক্লাস হবে। নেক্সট ক্লাস হয়তো এটার উপরেই হবে। হ্যাঁ, কারণ আর টপিক নেই তো এইটা। আর হচ্ছে যে আমাদের সেলস অ্যাডটা বাদ আছে। সেলস অ্যাড আমি এখন দেখা ফেলছি, সেলস অ্যাড সেম সিস্টেম, খালি কনভার্সন ট্র্যাকিংটা বাদ আছে। এরপরে আমাদের গুগলে মোটামুটি গুগল অ্যাডের অনেকগুলো সবগুলো ক্লাস শেষ প্রায়, শপিং অ্যাড ছাড়া, রাইট? ওকে, জি ভাইয়া। তো জি এখানে হচ্ছে ভাই। পারচেস, পারচেসটা নিলাম। এই যে হ্যাঁ, পারচেসটা কেন আসছে নোটপ্যাডে কি বলেন এখন তো? কিছু আপডেট করা লাগে সেলস না? থেকে, রাইট? সেলস থেকে আসছে, জি। নোটপ্যাডে নোটপ্যাডে এগুলো তো প্র্যাকটিক্যাল। যখন ক্লাস, না, এই জন্য আর কি যখন অনেকদিন ধরে ক্লাস, ধরা হয় না, হ্যাঁ এই জন্য না, ভাবলাম যখন যে ক্লাসগুলো থিওরিটিক্যাল হয়, ওই হ্যাঁ হ্যাঁ, জিনিসগুলা, বুঝতে পারছি। নোটপ্যাডে নোট করি, বা মানে আপনাদের ডক্স ফাইলে নোট করে দেই। যেহেতু আপনারা মানে আচ্ছা। আপনারা হয়তো ওইটা যেহেতু থিওরিটিক্যাল ক্লাস, প্র্যাকটিক্যাল কিছু না, এখানে তো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। নোট করব না প্র্যাকটিক্যাল কাজ দেখাবো, কোনটা করবো বলেন? না না, এইটা না, বলতেছি যে মনে করেন নোট গুলা যেগুলো আছে এগুলো হয়তো আগে বা পরে দিয়া দিলে ইয়া করতে পারবো আর কি। ও আচ্ছা, সো এইখানে আমরা পারচেসটা বাই ডিফল্ট আসছে, বিকজ আমরা এখানে সেল সিলেক্ট করছি। হ্যাঁ, ওয়েবসাইট ট্রাফিক যদি দেই, দেখেন এখানে পারচেস ছাড়া আপনি চেঞ্জও করতে পারবেন। বাট আমাদের এখানে একটাই ট্যাগ বসানো আছে, শুধুমাত্র পারচেস, এই অ্যাকাউন্ট, এই গুগলের অ্যাকাউন্টে। হ্যাঁ, এই জন্য এখানে বারবার পারচেস দেখাচ্ছে, আপনি যেটাই সিলেক্ট করবেন এখানে পারচেস আসবে। ওকে, সো আমরা সেলস নিলাম, সেলস একটাই দেখি। সবসময় তো বলবেন যে ওয়েবসাইট ট্রাফিক দিয়ে দেখাইছেন। হ্যাঁ, আর লোকাল স্টোরের জন্য সেম। লোকাল স্টোরের জন্য একমাত্র ক্যাম্পেইন হচ্ছে পারফরমেন্স ম্যাক্স। যেমনটা হচ্ছে যে অ্যাপ প্রমোশনের জন্য অ্যাপের বাই ডিফল্ট একটা আছে না অ্যাড, সেটাও আমরা দেখছি, রাইট? ওকে, কন্টিনিউ করলাম। এরপর হচ্ছে এখান থেকে কোন ক্যাম্পেইনটা আমরা দিব, আমরা পারফরমেন্স ম্যাক্স দিব, রাইট? তারপর আমাকে এখানে বলতেছে আপনার ফাইনাল ইউআরএলটা একটু দেন, অর্থাৎ যেখানে আমরা কাস্টমারকে নিয়ে যেতে চাচ্ছি, রাইট, ট্রাফিককে। সো ডিএম লাইভ কোর্স, আমরা এখান থেকে কোন কোর্সটা সেল করতে যাচ্ছি বলেন তো? ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং এর কোর্সটাতে স্টুডেন্ট অ্যাডমিশন নিতে চাচ্ছি। হ্যাঁ, সো আমরা এইটা দিয়ে দিলাম আপনার। এইখানে আমি এটা দিলাম,
যে আমরা ডিজিটাল মার্কেটিংটাতেই যাতে করে পাবলিক এখানে ডিজিটাল মার্কেটিং কোর্সে যায়, যার পরে সেই কোর্সটা পারচেস করে। ওকে ফাইন। সো এরপরে হচ্ছে যে ক্যাম্পেইনের নাম দেবেন, ক্যাম্পেইনের নাম আপনি আপনার মতো করে, এগুলো আমি আগে দেয়া দেখাইছি, সো আজকে আর দেখাইলাম না। ওকে, কন্টিনিউ করলাম। আচ্ছা, লোড হয় না নাকি হচ্ছে বাক করতেছে। ওকে, আমরা নেক্সটে যাব। এরপরে হচ্ছে যে কি আসবে বলেন তো? এরপরে কি আসবে? অ্যাড গ্রুপ আসবে না? জি ভাই। ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, অ্যাড, বাট হ্যাঁ রাইট। সো এখানে অ্যাড মানে অ্যাড গ্রুপ যদি আপনি না বলেন, সেটাকে অ্যাসেট গ্রুপও বলতে পারেন, অসুবিধা নাই। সেখানে বলেন তো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন। আচ্ছা, যেহেতু এটা আমাদের সেল সেট, তার মানে আমরা সবসময় কিসে ফোকাস করতে যাচ্ছি? কনভার্সনে না? জি ভাইয়া। মানে যত বেশি পারো জি আমাকে সেলস দাও, এটাই তো কনভার্সন, তাই না? মানে কোনো একটা অ্যাকশন কমপ্লিট করা। তো আমি যেহেতু সেল সেট রান করতেছি, এখানে অ্যাকশন মানে সেলস। সে কিনতে হবে আমার কাছ থেকে প্রোডাক্টটা, তাহলেই অ্যাকশন হবে। সো অ্যাজ মেনি অ্যাজ পসিবল সে আমাকে কনভার্সন দেবে। সো এখানে আমরা হচ্ছে বিডিংয়ে অবশ্যই এটা কনভার্সন দিব। ওকে, এরপর যদি চান যে কাস্টম বিডিং, এখানে কি ভাইয়া কনভার্সন ভ্যালু দিয়ে অ্যাড করা যাবে না? হ্যাঁ কনভার্সন ভ্যালু আপনি যদি ট্যাগ সেট আপ করেন অবশ্যই অ্যাড করা যাবে। মানে এখানে কাউন্ট হবে কি ভ্যালু, মানে এখানে কনভার্সন ভ্যালু মানে কি বলেন তো? কনভার্সন ভ্যালু এখানে হচ্ছে যে দেখেন, কাস্টমার 5 যে টাকার কাস্টমারও আছে, 500 টাকার কাস্টমারও আছে। কথা বুঝতে পারলাম? জি ভাইয়া। জি কনভার্সন ভ্যালুতে যদি আপনি ফোকাস করেন, এখানে কিন্তু আপনার ফোকাসের উপরে, রাইট? সো আপনি যদি কনভার্সন ভ্যালু ফোকাস করেন, তাহলে সেখানে হবে যে মানে ওই সমস্ত পিপলকে গুগল অ্যাড দেখানোর চেষ্টা করবে যারা অনলাইনে বা ওয়েবসাইট থেকে প্রচুর পরিমাণে কেনে, অর্থাৎ খুব হাই রেটের প্রোডাক্টগুলো কিনে থাকে। কথা বুঝতে পারছেন? এখন গুগল কে কত টাকার কাস্টমার, কে $5 কাস্টমার, কে $500 কাস্টমার, এটা গুগল জানে কি জানে না? জানে। জানি। জি ভাই। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। ওকে, লেটস স্টার্ট। তো এইখানে কনভার্সন ভ্যালু এটা করা যাবে, সমস্যা নাই। আমরা কনভার্সন ভ্যালু নিলেও নিতে পারি, তাহলে ফোকাস করবে যে যারা এখানে আপনার সেলস কম আসবে, বাট সেলসে পরিমাপটা বেশি হবে, মানে অ্যামাউন্টটা বেশি হবে। কথা বুঝতে পারছেন? কারণ এখানে জি আপনি বুঝতে বলতেন কনভার্সন ভ্যালু, তার মানে হচ্ছে গুগল ওই সমস্ত পিপলকে, ওই সমস্ত অডিয়েন্সকে দেখাবে যারা একসাথে অনেক টাকার শপিং করে, অনেক টাকা পারচেস করে। মানে যারা বেশি বেশি ক্রয় করে হ্যাঁ, সবসময়, ওইটা আর কি। যারা বেশি বেশি করে ক্ষয় করে। ঠিক আছে, তো আমরা কনভার্সনেই ফোকাস করি আপাতত, যেহেতু আমাদের একটাই কোর্স। বেশি যে বেশি করে তারও লাভ নাই, যে কম করে তারও লাভ নাই, কারণ আমাদের কোর্স প্রাইস ফিক্সড নাকি? জি জি ভাই। জি ভাইয়া। ওকে, সো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে আমরা এখানে কাস্টমার অ্যাকুইজিশন, অপটিমাইজ ক্যাম্পেইন ফর অ্যাকুইজিশন নিউ কাস্টমার্স। এখানে আমরা যদি এটা যদি দেই, তাহলে অ্যাকিউরিং, এখানে দেখেন, এখানে কি হচ্ছে, টু ইউজ কাস্টমার অ্যাকুইজিশন ইউ নিড টু ইনক্লুড অ্যান audience segment with at least 1000 active members in last one network to help identify existing customer। আচ্ছা, এইটা এই জিনিসটা কি? এই জিনিসটা নিয়ে আগে ক্যাম্পেইনে বলিনি, এখন বলতেছি। সো এই বিষয়টা হচ্ছে দেখেন, অপটিমাইজ ক্যাম্পেইন ফর অ্যাকিউরিং নিউ কাস্টমার, অর্থাৎ এই জিনিসটা আপনি যদি এটা অন করে দেন, তাহলে গুগল সবসময় চেষ্টা করবে, মানে আমাদের অ্যাডটা ওইভাবে অপটিমাইজ হবে শুধুমাত্র নতুন নতুন কাস্টমারদের জন্য। অর্থাৎ যে মানুষ একবার কিনে ফেলছে, গুগলের ওইদিকে ফোকাস থাকবে না প্রতিদিন নতুন কাস্টমার নিয়ে আসা। যে একবার আমাদের ওয়েবসাইটে কিনে ফেলছে, তাকে আর অ্যাড দেখানোর প্রবণতা গুগলে থাকবে না। এখন কে অ্যাড থেকে দেখে কিনছে না কিনছে, এই ডেটা তো গুগলের কাছে আছে অবশ্যই, তাই না? কারণ গুগলে সার্চ করার পর সে অ্যাড দেখতেছে বা ভিডিও অ্যাড দেখছে, সেখান থেকে ক্লিক করে কে কে কিনছে, এটা গুগলকে মানে আমি ট্র্যাক করি আর না করি, গুগল কি করতেছে কিনা। জি ভাইয়া অবশ্যই। করছে। মানে আমরা আমাদের ওয়েবসাইটে ট্র্যাকিং এনেবল করি আর না করি, গুগল কিন্তু ট্র্যাক করতেছে, রাইট? সবসময় ট্র্যাক করে, সো সে জানে। এরপর কি বিষয়টা হচ্ছে যে এটা যখন আমি অপটিমাইজটা অন করে দিব কাস্টমার অ্যাকুইজিশন, সেটা হচ্ছে যে প্রত্যেক দিন বা প্রতিটা সময় গুগল ক্যাম্পেইনটা এমনভাবে ফোকাস করে চালাবে যাতে করে প্রতিদিন নতুন কাস্টমার আসে, বা নতুন কাস্টমারদেরকেই বেশি দেখাবে। যে একবার আমার ওয়েবসাইট থেকে কিনে ফেলছে, যে সমস্ত কাস্টমার কিনে ফেলছে তাদেরকে খুব কম গুরুত্ব দিবে, কম অ্যাড দেখাবে। একবারে যে দেখাবে না তা না, কম গুরুত্ব দিবে। কথা বুঝতে পারছেন? কারণ যে মানে একবার যে ক্রয় করবে তার ভ্যালুটা এখানে কমে যাবে। কমে যাবে। কমে যাবে কেন? এখন কথা হচ্ছে আপনি যদি ট্র্যাকিং করেন, সে তো একবার কিনছে, তার ডাটা আপনার কাছে আসে না?
জি আপনি তার রিটার্গেটিং দেখাবেন, এই অ্যাডটা শুধুমাত্র নতুন কাস্টমারের জন্য রাখবেন, নতুন কাস্টমার একটা অ্যাড দিয়ে নতুন কাস্টমার আনবেন, আর একটা অ্যাড দিয়ে সেই সমস্ত কাস্টমারকে কি করবেন, বারবার রিটার্গেট রিটার্গেটিং। অন্য প্রোডাক্টের অ্যাড দেখাবেন, অন্য সার্ভিসের অ্যাড দেখাবেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর জি নট? বুঝতে পেরেছি। বোঝা গেছে? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, লেটস স্টার্ট নেক্সট। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে এইটা কিন্তু আমরা চাইলে করতে পারবো না। বলেন যে এত বড় একটা সুবিধা কেন করতে পারবো না? বিকজ এখানে বলেই দিছে টার্মস অ্যান্ড কন্ডিশনে, আপনি যদি দেখেন, টু ইউজ কাস্টমার অ্যাকুইজিশন ইউ নিড টু ইনক্লুড অ্যান অডিয়েন্স সেগমেন্ট উইথ অ্যাট লিস্ট 1000 অ্যাক্টিভ মেম্বার্স ইন ইন অ্যাট লিস্ট ওয়ান নেটওয়ার্ক টু হেল্প আইডেন্টিফাই। আচ্ছা, এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যদি এই সিস্টেমটা আমরা ব্যবহার করতে যাই বা এই সেটিংসটা যদি ক্যাম্পেনের সাথে এইভাবে অপটিমাইজ করতে যাই, সবসময় নতুন নতুন কাস্টমার, সবসময় নতুন নতুন কাস্টমার, তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে, অ্যাটলিস্ট 1000 অ্যাক্টিভ মেম্বার, অর্থাৎ এর আগে আমাদের কাছ থেকে কিনছে যে অ্যাটলিস্ট 1000 কাস্টমারের ডেটা বা 1000 কাস্টমার অডিয়েন্স মেম্বারের ডেটা আমাদেরকে দিতে হবে, গুগলকে দিতে হবে আর কি। হ্যাঁ, গুগলকে দিতে হবে যে এই সমস্ত 1000 মানুষ আমার কাছ থেকে কিনছে, সেটা হতে পারে ফেসবুক থেকে, সেটা হতে পারে গুগল থেকে। আর গুগল থেকে হইলে দরকার নেই, কারণ আপনি এই অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে যদি আপনার এই ওয়েবসাইটে 1000 প্লাস নতুন কাস্টমার কিনে, মানে 1000 প্লাস আপনার এই অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে অ্যাড দিয়েছেন, ওই সমস্ত যতগুলো অ্যাড দিয়েছেন ওই অ্যাড থেকে যদি আপনি আপনার যদি 1000 প্লাস কাস্টমার কেনে, অটোমেটিক্যালি এই অপশন আপনি ব্যবহার করতে পারবেন, কারণ আপনার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড দেখছে, তারপর সে অ্যাড যেগুলো রান হয়েছে সেই অ্যাডগুলো দেখে কাস্টমার ক্লিক করছে, দেন আপনার ওয়েবসাইটে এসে সে প্রোডাক্ট কিনছে, এই ডেটা গুগলের কাছে আসে না? কতজন কিনছে সেটাও তো কাউন্ট আছে গুগলের কাছে, রাইট? যদি যখন 1000 প্লাস পারচেস আপনার থাকবে, অ্যাক্টিভ পারচেস, তো অ্যাক্টিভ সম্ভবত 90 ডেজের মধ্যেই হবে এগুলা, লাস্ট 30 ডেজ বা 90 ডেজের ভিতরে আপনার হচ্ছে 1000 প্লাস সেল থাকলে আপনি এই সিস্টেমটা ব্যবহার করতে পারবেন। কথা বোঝা গেল? জি ভাইয়া। তাহলে এখন আমরা ব্যবহার করব কি করব না? আমাদের তো হবে না, আমাদের তো চালুই তো হবে না, হবে না। আমাদের তো করতে দিবে না, তাই না? জি ঠিক আছে, হ্যাঁ। তো আমরা হচ্ছে যে নেক্সট, ওকে, এরপরে আমাদের লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। এটা নিয়ে কথা বলার মনে হয় না দরকার আছে, কারণ অনেক কথাবার্তা না বলছি, ভাইয়া। রাইট? প্রত্যেকদিন জি কথা বলে শুধু শুধু আপনাদের সময় নষ্ট হবে। বাংলাদেশ কান্ট্রি ইনক্লুড করে দিলাম। এরপর হচ্ছে যে এখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটাও বলছিলাম, এটা নিয়ে আর কথা অল বলতে ল্যাঙ্গুয়েজ। চাচ্ছি না। অটোমেটিক্যালি ক্রিয়েটেড অ্যাসেট, এটা চাইলে অল রিকমেন্ডেশন সেটিংস আর অন, অটোমেটিক্যালি গুগল চাইলে করতে পারে, তাকে আমরা পারমিশন দিয়ে রেখেছি। মানে গুগল যদি চায় আমাদের দেওয়া অ্যাসেট থেকে সে নিজের মতো করে কাস্টমাইজ করবে, কোনো অসুবিধা নেই, আমরা না করছি না, কারণ ওটা আরও ভালো। আর অ্যাড শিডিউল বা এই যে স্টার্ট ডেট, ইন ডেট, এগুলো নিয়ে তো কথাবার্তা অনেক হয়েছে, ব্যাপক কথাবার্তা হয়েছে না? জি ভাইয়া। ওকে, তাহলে নেক্সট। এরপরে অ্যাসেট গ্রুপের নাম কি দিবেন? নিজের মতো করে। নিজের মতো করে দিয়ে দিবেন। ওকে, সো এখানে আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। এরপর হচ্ছে যে আপনাকে ফাইনাল ইউআরএল কোনটা, ফাইনাল ইউআরএল যদি আপনার চেঞ্জ থাকে, ফাইনাল ইউআরএল তো আমরা আগে দিয়ে আসছি, একদম ক্যাম্পেইনের শুরুতে দিয়ে আসছি না? জি জি এটাই সেটা। এরপর হচ্ছে যে এখানে আমাদেরকে দিতে হবে, এখন সিম্পল কথা দেখেন, অল ইন ওয়ান কেন বলছি, আমরা যখন সার্চ অ্যাড দিছি তখন শুধুমাত্র কি দিছি, শুধু টেক্সট, রাইট? মানে হেডলাইন আর ডেসক্রিপশন দিছি নাকি? যখন আমরা সার্চ অ্যাড দিছি শুধু ডেসক্রিপশন আর হেডলাইন ব্যবহার করছি না? হেডলাইন। আচ্ছা, তারপরে আমরা যখন ভাইয়া, হ্যাঁ ডিসপ্লে অ্যাড দিছি তখন এর আগে যেটা ডিটেলস দেখাচ্ছিলেন ওইখানে নিচে একটা অপশন লেখা ছিল যে অ্যাড পেজ ফিড, এটা কি ভাই? এটা একটু বুঝায় বলবেন? অ্যাড পেজ স্পিড, ফিড, হ্যাঁ এই যে অ্যাড, হ্যাঁ 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 এটা ভাইয়া। এখানে দেখেন অ্যাড পেজ ফিডস টু specify which URLs to use in your campaign with final URL expansion on. You will use URLs that Google knows about your website, including page feeds. By turning final URL expansion off, you will only use URLs from your page speeds. এখন বলেন এখানে আপনি কি, এটা তো এটাই বুঝি নাই ভাইয়া। you don't have any page speeds, you can add page speeds in business data. আচ্ছা, এখন এটা কি বলেন? আচ্ছা, এখন এটা হচ্ছে ইউজ পেজ স্পিডস, হচ্ছে আপনি যে ফাইনাল ইউআরএলটা দিছেন, হুম, আমরা ফাইনাল ইউআরএল দিয়ে আসছি না?
আপনি যদি এখানে পেজ স্পিডটা অ্যাড করেন বা হচ্ছে বিজনেস ডেটার দিকে পেজ স্পিড অ্যাড করেন, আপনি ফাইনাল ইউআরএল এর পরিবর্তে এই পেজ স্পিডটা দেখাবে। বাই টার্নিং ফাইনাল ইউআরএল এক্সপেনশন অফ, ইউ উইল অনলি ইউজ ইউআরএল ফ্রম ইউর পেজ স্পিড। আমার কথা বুঝতে পারছেন? মানে পেজ এইটা ফিল বলতে এটা সিস্টেমটা হচ্ছে ওয়েবসাইটের যে, পেজ ফিল নাকি হ্যাঁ এটা আদার্স কোনো শুনেন পেজ? শুনেন, এটা বিষয়টা হচ্ছে বিজনেস ডেটাতে গিয়ে আপনি জাস্ট সিম্পল একই কাজ। দেখেন আমরা যে ফাইনাল ইউআরএলটা দিয়ে আসছি একটু আগে, আমি নেক্সটে যাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে ইউআরএলটা আমরা এই যে দিয়ে আসছি না, এটা যদি আপনি জি পেজ ভাইয়া। স্পিড ক্রিয়েট করে রাখতেন, তাহলে আপনাকে আমরা যে একদম ক্যাম্পেইনের শুরুতে ফাইনাল ইউআরএল দিয়ে আসছিলাম না, ওই জিনিসটা দিতে হইতো না। তখন আপনি পেজ স্পিড থেকে এই পেজটা সিলেক্ট করতেন, এই ইউআরএলটা সিলেক্ট করতে পারতেন। তো একই কথাই হলো, এখানে ইউআরএল দিলেও জি যে ভাইয়া, কথা, বুঝতে পারছি। আবার এক্সট্রা করে পেজ স্পিড বানায় নিতে হবে, একই কথাই তো। মানে বরঞ্চ ওটাতে আরো ঝামেলা বেশি। এবার ক্লিয়ার? হ্যালো, জি ভাইয়া। ওকে ফাইন। যেটা বোঝাতে চাচ্ছিলাম যে অ্যাডের যে বিষয়টা, আমরা ইউটিউবে যখন ভিডিও অ্যাড দিছি তখন শুধু আমাদের ভিডিও দেখা হয়েছে, আর হচ্ছে মাঝে মাঝে আমরা হেডলাইন দিছি, ডেসক্রিপশন দিছি। আমরা যখন ডিসপ্লে অ্যাড দিছি তখন হচ্ছে ইমেজ দিছি, হেডলাইন দিছি, ডেসক্রিপশন দিছি। যখন শুধু সার্চ অ্যাড দিছি তখন শুধু হেডলাইন দিছি, ডেসক্রিপশন দিছি। বাট দিস ইজ দ্য ক্যাম্পেইন পারফরমেন্স ম্যাক্স। এই জন্য এটাকে অল ইন ওয়ান বলে। গুগলের যত সমস্ত ইমেজ ব্যবহার করবেন, ভিডিও ব্যবহার করবেন, ডেসক্রিপশন ব্যবহার করবেন, হেডলাইন ব্যবহার করবেন। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমরা হেডলাইন যদিও ডিসপ্লে অ্যাডে ব্যবহার করছি, সেটা কয়টা ছিল? 5টা, রাইট? জি ভাইয়া। খুব লিমিটেড ছিল না? জি। ভিডিও অ্যাডে কম কম মানে খুব কম ছিল না? জি ভাইয়া। আমরা সার্চ অ্যাডে কয়টা ব্যবহার করছি হেডলাইন? 15টা। ঠিক পারফরমেন্স ম্যাক্সেও আমরা হেডলাইন ব্যবহার করতে পারবো 15টা। ডেসক্রিপশন ওই সময় ব্যবহার করছি কয়টা? 2টা, ডিসপ্লে অ্যাড বা আদার অ্যাডগুলোতে 3টা। এরপরে হচ্ছে আমরা ব্যবহার করছি সার্চ অ্যাডে কয়টা? 5টা। এখানেও আমরা ডেসক্রিপশন ব্যবহার করতে পারবো 5টা। ইমেজ ব্যবহার করতে পারবো 20টা। ভিডিও ব্যবহার করতে পারবো 5টা। বুঝতে পারছেন? সো অল ইন ওয়ান। ওকে, এখানে আপনারা হেডলাইনগুলো দিয়ে দিবেন সুন্দর করে। এখন ভাই কি হেডলাইন দিব, এটা কি আমার বলতে হবে না আপনারা মোটামুটি বুঝতে পারছেন? হেডলাইনগুলো কি রিলেটেড দিবেন? ভাইয়া একটা প্রশ্ন ছিল, হ্যাঁ আমরা যে ছবিগুলো অ্যাড করব, হ্যাঁ এটা যদি আমার ওয়েবসাইটের পেজে আগে থেকে অ্যাড করা থাকে তাহলে কি আমার নতুন করে অ্যাড করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে অ্যাড করতে হবে। এই যে এখানে আপনাকে এটাই কিছু অ্যাডের সাজেস্টেড মধ্যে দেখাবে দেখাবে। না? হ্যাঁ, আপনার অ্যাড অ্যাকাউন্টে যদি আপলোড করা থাকে তখন আপনার নতুন করে অ্যাড করতে হবে, ওখান থেকে সিলেক্ট করতে হবে। এই যে আপনি এখান থেকে জি প্লাস ইমেজেসে যাবেন, ইমেজে যাওয়ার পরে আপনাকে সাজেশন করবে যে এগুলো এগুলো আপনার ওয়েবসাইটে পাওয়া গেছে, এগুলো এগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারেন। বুঝতে পারছেন? জি আর জি এগুলো হচ্ছে ওদের জি ভাই। একটা অ্যাডভান্স ইয়ে আছে, ফ্রি স্টক ফুটেজ, মানে ফ্রি যে স্টক ইমেজগুলো সেগুলো ব্যবহার করতে পারবেন। বাট এগুলোতে হয়তো অনেকে ব্যবহার করে তো কপিরাইট থাকতে পারে। কপিরাইটের কারণে আপনার এটার কিছু হবে না, বাট হচ্ছে যে অ্যাডের কোয়ালিটিটা কমে যাইতে পারে, কারণ আরেকজনের ইউজ করা জিনিস আপনিও ব্যবহার করতেছেন। বোঝেন নাই? কারণ ফ্রি জি ভাই ভাই। এগুলো ইমেজ আর ভিডিও তো আমাদেরকে বায়ার দিবে তাই না, হ্যাঁ হ্যাঁ ক্লায়েন্টও হ্যাঁ, দিবে, রাইট 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 রাইট, তাহলে এটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই। অবশ্যই এটাই কথা। আপনার এই সব কিছু অ্যাসেট লাইব্রেরিতে জমা থাকবে, অথবা আপনি চাইলে ইয়া থেকে ওয়েবসাইট আর সোশ্যাল থেকে নিয়ে আসতে পারেন। এখানে যদি আপনি দেন ডিজিটাল, এখানে যদি আপনি হচ্ছে যে আপনার যদি ইনস্টাগ্রাম থাকে, ফেসবুক থাকে, তারপর হচ্ছে আপনার ডিএম লাইভ কোর্সের আরও যে টুইটার আছে বা আদার সোশ্যাল সাইট আছে, লিঙ্কডইন আছে, এগুলো থেকে আপনি স্ক্যান করে নিয়ে আসতে পারেন। আমি যদি এখন এই যে ফেসবুক থেকে স্ক্যান করি, এটা ঠিক এই ইউআরএলটা যদি ঠিক থাকে, দেখেন এই যে ফেসবুক যদি আমি স্ক্যান করি, কতগুলো ইমেজ অটোমেটিক চলে আসতেছে না? আরও আছে এখানে। হ্যাঁ, আমি যদি এখানে দেখেন আরও স্ক্যান করেও নিয়ে আসবে। বুঝতে পারছেন? এটাও পসিবল। আর অথবা আপনি চাইলে আপলোড করতে পারেন, আপলোড করে দিবেন। সো এখানে আপনি পারফরমেন্স ম্যাক্সে 20টা ইমেজ ব্যবহার করতে পারবেন। আই উইল রিকমেন্ড, অর্থাৎ আমার কথা হচ্ছে 20টায় ব্যবহার করবেন, 19টাও না। কথা বুঝতে পারছেন? আপনি 20টায় ব্যবহার করবেন, একটাও কম ব্যবহার করবেন না। ওকে ওকে ওকে। এখন এই ইমেজগুলো ব্যবহারের ক্ষেত্রে আপনার একটু কাজ আছে, সেটা হচ্ছে ভার্টিক্যাল, স্কয়ার, আরেকটা কি কথা কয় না, আরেকটা কি ভাই? সাইজ দেখতে হবে না ভাই? একটা স্কয়ার, আরেকটা ভার্টিক্যাল, আরেকটা কি? 3টা সাইজ না? পার্টি। জি ভাই। আরে
হ্যালো ভাই। আচ্ছা ধরেন আমি আপাতত এই 9টা দিলাম, দেখেন 9টা দেওয়ার কারণে এখন এখানে এখনো এটা পায় নাই, এখানে খুব কম ইমেজ কারণ আমরা অর্ধেকও ব্যবহার করি না, হ্যাঁ, যেখানে 20টা ব্যবহার করা তার কথা সেখানে আমি যা মাত্র 9টা ব্যবহার করতেছি। সো এই আপনি যখন এগুলো সবগুলো গ্রিন হলেও ভালো না? হ্যাঁ হ্যাঁ এইখানে এখানে অ্যাড স্ট্রেংথ এখনো ইনকমপ্লিট আছে, এখানে আসবে প্রথমে পুয়ার, এরপরে অ্যাভারেজ, তারপরে গুড, তারপরে আসবে হ্যাঁ একবারে হ্যাঁ। এক্সিলেন্ট আসবে ভাই শেষে। একবারে সবার শেষে হবে এক্সেলেন্ট, মানে আপনি সুপার ডুপার, এটার উপরে আর কিছু নাই, এক্সেলেন্টের উপরে। ঠিক আছে, ওকে ফাইন, আমি ইমেজগুলো অ্যাড করলাম। এরপর আপনি লোগো দিতে পারবেন 5টা, মানে আপনার কোম্পানির লোগো বিভিন্ন সাইজে, বিভিন্ন কোথাও স্কোয়ার, কোথাও ভার্টিক্যাল, কোথাও ইয়ে দরকার হতে পারে, আপনি সেখান থেকে মাল্টিপল লোগো চাইলে আপলোড করতে পারেন, মাল্টিপল লোগো ওয়েবসাইট অথবা হচ্ছে এই যে আপলোডে গিয়ে লোগো ব্যবহার করতে পারবেন 5টা, তাহলে লোগো সহ টোটাল হচ্ছে ইমেজের দরকার হচ্ছে 20টা। এরপর এখানে আপনার বিজনেসের নাম দিবেন, ডেফিনেটলি এখানে কোনো কিছু চেঞ্জ করার অপশন নাই, বিজনেসের নাম একবারই দেওয়া যাবে। সো অরিজিনাল আপনার বিজনেস নেম যেটা, সেটা ভেরিফাইড বিজনেস নেমটা দিবেন। এরপরে ভিডিও দিতে পারবেন এখানে 5টা। সো বাই ভিডিও কেমনে ব্যবহার করব, মাস্ট এই ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড থাকতে হবে, হ্যাঁ। এই যে প্লাস ভিডিওতে যাবেন, তারপরে সার্চ অন ইউটিউব যাবেন, ইউটিউবে গিয়ে এইভাবে সার্চ করে নিয়ে আসা দেখাইছিলাম মনে হয়, ডিজিটাল মার্কেটিং দেখাইছিলাম কিনা, নাকি সময় নষ্ট করবে এখন? থাক ভাই, দেখাইছেন এটা। হ্যাঁ, এইখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে করে আপনার ভিডিওগুলো নেবেন। আর যদি আপনার সার্চ করে আপনার ভিডিওগুলো না আসে, কারণ এগুলো র্যাঙ্কিং হিসেবে দেখায়, তো এখানে যদি আপনি না আসে তাহলে ইউআরএলটা, ভিডিওর ইউআরএলটা কপি করতে পারবেন না, কপি করে এনে এখানে পেস্ট করলে চলে আসবে, ঠিক আছে। তবে মাস্ট মাস্ট ভিডিওগুলো 10 সেকেন্ড প্লাস হইতে হবে, মানে সর্বনিম্ন ডিউরেশন হচ্ছে 10 সেকেন্ড প্লাস, মানে 11 সেকেন্ড সর্বনিম্ন। 3 মিনিটের উপরে তো হবে না ভাই, সেদিন বলছিলেন। না হবে, ওর আমি আপনাকে সর্বনিম্ন ডিউরেশনটা বলতেছি, মানে এর নিচের ভিডিও, মানে এর নিচে হলে যে শর্টগুলো এগুলো আসবে না এখানে। আপনি ইউআরএল দিয়ে সার্চ করেন, যেটা দিয়ে সার্চ করেন আসবে না, কারণ এটা সিলেক্টেড হবে না, বুঝতে পারছেন? জি ভাই। জি। ঠিক আছে, ওকে। তারপর সাইট লিংকের ব্যাপারটা দেখাইছি নাকি? না। আচ্ছা, এটা বাদ আছে, এক্সট্রা নেই। সাইট লিংক দেখাইছি ভাই। জি জি। এক্সট্রা লিংক যেগুলা, মানে extra- মানে ওই যে জি জি জি, বোনাস যেগুলা, রাইট, বলছেন যে এক্সট্রা দিতে পারবো। এক্সট্রা দিতে পারবো। সাইট লিঙ্কগুলো অ্যাড করতে পারেন আপনি এখানে, যেমন আওয়ার সাকসেসেস আছে, আমাদের গুগল মার্চেন্ট সেন্টারটা অটোমেটিক্যালি আছে, গ্রাফিক ডিজাইন আছে, এগুলো তো আমি অ্যাড করছি, এই আপনাদেরকে তো দেখানোর জন্য অ্যাবাউট আছে, এগুলো আমরা তো অ্যাড করছি। দেখাইছেন ভাই এটা। আচ্ছা, এগুলোকে আপনি সাইট লিঙ্ক, এই যে অটোমেটিক্যালি এখানে আপনি সাইট লিঙ্ক ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে আমরা সাইট লিঙ্ক ব্যবহার করতে পারবো কয়টা, আর এখানে আসছে কয়টা, এখানে দেখেন, এখানে দেখেন আগে সাইট লিঙ্ক ব্যবহার করতে দিত 4টা, এখন এই পারফরমেন্স ম্যাক্সে সাইট লিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবেন 20টা। 20টা এক্সট্রা পেজকে আপনি প্রমোট করতে পারবেন, মানে আপনার মেইন ইউআরএল কিন্তু ওইটা ডিজিটাল মার্কেটিং কোর্সেরটা, বাট পাশাপাশি আপনি আবার নিচে দিয়ে দেখাচ্ছেন, মানে আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সও আছে, আমাদের মার্চেন্ট সেন্টার কোর্সও আছে, আমাদের ফাইবার কোর্স আছে, আমাদের আপওয়ার্ক কোর্স আছে, আমাদের আদার ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এগুলোও আছে, রাইট। এটা তো অপশনাল এগুলো তাই না তো ভাই, বেশি মানে এটা আকর্ষণ। তো ইম্পর্টেন্ট না। হ্যাঁ, অপশনাল, বাট দিলে ভালো, মানে দিলে যখন দিবেন তখন মিনিমাম 4টা দিবেন, না দিলে নেই। এটা তো বাদে ভাই, যাদের ওয়েবসাইট আলাদা আলাদা হ্যাঁ ওয়েবসাইট আরো হ্যাঁ, আছে তারা দিতে পারে। এখন মানে যদি একটাই, আলাদা আমার আলাদা মেন না, একটাই নিয়ে কাজ আলাদা করি। আলাদা না, ধরেন এখানে এটা এটা আলাদা আলাদা ওয়েবসাইট আছে, এটা বললে ভুল হবে। ধরেন পারফরমেন্স ম্যাক্সটা আপনি কাটবেন, ধরেন একজন একটা স্টোরের জন্য রান করছেন, আপনার মেইন টার্গেট হচ্ছে পাঞ্জাবি নিয়ে আপনি রান করতেছেন। সো যে স্টোরে জি পাঞ্জাবি সেল করে সেখানে পায়জামাও সেল করে, টুপি সেল করে, জি আতর সেল করে, জি জি। শার্ট সেল করে। তার আপনার মেইন টার্গেট কিন্তু, বা আপনি প্রমোশন করতেছেন পাঞ্জাবি, আর ওইগুলো কিন্তু এক্সট্রা। হ্যাঁ ঠিক আছে, আমরা শুধু পাঞ্জাবিও সেল করি না, আমাদের কাছে কি আছে, আতরও আছে, যে পাঞ্জাবি কিনে টুপি পরার শখ তার আছে, রাইট। তো একই ব্যক্তির এখন পাঞ্জাবি কিনবে, পাঞ্জাবি পরলে একটু সুগন্ধি লাগাইতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে, তার মানে সুগন্ধিটাও যদি এখানে আমি অ্যাড করে দিই, মানে আমার মেইন উদ্দেশ্য পাঞ্জাবি সেল করা, ওটার পাশাপাশি যদি আমি এক্সট্রা দু একটা আতর সেল পাই, অসুবিধা কই? জি ভাই, বুঝতে পারছি। সে অপশনাল বলে গুরুত্ব দিবেন না তা তো হবে না, রাইট। না না ভাই, অবশ্যই হ্যাঁ, গুরুত্ব ইম্পর্টেন্ট। দিতে হবে। হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে সাইট লিঙ্ক না দিলেও অ্যাড চলবে, সমস্যা নাই, এটা অপশনাল। বাট যখন সাইট লিঙ্কে একবার হাত দিবেন, একটা সাইট লিঙ্ক দিয়ে অ্যাড চলে না, আপনাকে মাস্ট 2টা দিতে হবে মিনিমাম।
আর আমিও রিকমেন্ড করবো কম করে 4টা, মানে অ্যাটলিস্ট 4টা দিয়েন যদি দিতে চায়। আর আপনার ওয়েবসাইটে বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি, ভাই আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে তো 4টা পেজ নাই, আমি কি করবো? কি আর করবেন? না থাকলে কি করার আছে, 2টা ব্যবহার করেন ব্যাস। না থাকলে তো আর কোনো দিক থেকে নিয়ে আসবেন, আলাদা এসে দিয়ে যাবেন না, রাইট? বাট থাকলে 4টা অ্যাটলিস্ট ব্যবহার করেন, যেহেতু এখন 20টার এখানে কি অপশন ভাই আছে। ভিডিও ইউআরএল গুলো ইউজ করতে হবে? না না না, ওয়েবসাইটের ইউআরএল ভাইয়া, ওয়েবসাইটের ইউআরএল। ওয়েবসাইট। আচ্ছা, এরপরে কল টু অ্যাকশন। পারফরমেন্স ম্যাক্সে যদি কল টু অ্যাকশন আপনি অটোমেটেড রাখেন, অটোমেটেড অর্থাৎ গুগলের মতো করে দেখাবে, কাউকে লার্ন মোড দেখাবে, মানে এটা এই যে এখানে মানে এই আপনি প্রিভিউ দেখবেন, যেখানে যেটা যায় গুগল সেখানে সেটাই দেখাবে। কল টু অ্যাকশন মানে ওই বাটনটা কোন বাটনে ক্লিক করবে। আর যদি আপনি একটা ফিক্স করে দেন যে আপনি প্রোডাক্টটি সেল করছেন, সেখানে হতে পারে যে শপ নাও, শপ নাও, হ্যাঁ, মানে কিনে নাও সব বা নাম অর্ডার নাও দিতে পারেন। মানে এটা প্রোডাক্টের ক্ষেত্রে, বাট সার্ভিসের ক্ষেত্রে কি শপ নাও যাবে? না। হোটেলের ক্ষেত্রে হোটেল রুম, বা হচ্ছে কোনো আপনি যে কক্সবাজারের হোটেলগুলো বিজ্ঞাপন দিচ্ছে, ধরেন হোটেল ভাড়া চলছে, অফার চলছে, তো সেখানে কি শপ নাও যাবে? বা না সাবস্ক্রাইব ভাই। যাবে? না সাইন আপ ভাইয়া। যাবে? অ্যাপ্লাই নাও যাবে? অ্যাপ্লাই নাও তো জবের ক্ষেত্রে বিশেষ করে, রাইট? বা কোনো স্কলারশিপের ক্ষেত্রে, মানে যে এম্বাসিগুলো যেগুলো অফার করে থাকে স্কলারশিপ এটা সেটা, তখন অ্যাপ্লাই নাও। বা জবের যদি অ্যাড রান করেন সেক্ষেত্রে অ্যাপ্লাই নাও। বাট সব নাও হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে। আর সার্ভিসের ক্ষেত্রে যখন যেটা যায়, হোটেলের সাথে কোনটা যাবে বলেন তো? ডাউনলোড, সাবস্ক্রাইব এগুলো যাবে? যাবে না। হোটেলের ক্ষেত্রে বুক নাওটাই যাবে। বুক নাও। বুক নাও বা সেটা এয়ার টিকিটের ক্ষেত্রেও আবার, রাইট? জি। এয়ার টিকিট, বাস টিকিট সব কিছু মিলে এখানে বুক নাও যাবে, রাইট? ওকে, আচ্ছা আচ্ছা, এখন আমাদের কোর্সের ক্ষেত্রে কোনটা যাবে বলেন? হ্যাঁ, অ্যাপ্লাই নাও। আমরা কি স্কলারশিপ দিতেছি? ও আচ্ছা, না তাহলে সাইন আপ সম্ভবত। সাইন আপ যাবে? সাইন আপ কিন্তু লিডের ক্ষেত্রে। আমরা দিতে পারি হচ্ছে যে হোয়াট লার্ন মোর একটা ব্যবহার করতে পারি, অথবা বুক নাওটাও কোনো রকম যায় যদি আমরা সিট মানে কোথাও উল্লেখ করে দিই যে লিমিটেড সিট, অনলি 50 সিট অ্যাভেলেবল, যদি এই টাইপের কোনো হেডলাইন, মানে হেডলাইনে যদি আমরা উল্লেখ করে দিই যে সিট অ্যাভেলেবল এটা, তখন হয়তো আমরা বুক নাওটা দিতে পারি। বাট উল্লেখ করে দিতে হবে, লিমিটেড, লিমিটেশনটা দেখাইতে হবে। ওকে, সো আচ্ছা, সব কিছু ডান। এরপর হচ্ছে আপনাকে এখানে বাজেটটা দিতে হবে। সো বাজেট দিবেন আপনি ডেইলি কত টাকা। এখানে দেখেন ওদের একটা অটোমেটেড বাজেট থাকে, ওরা সাজেশন করতেছে 36, তারপরে 30, 24। আবার এখানে আপনি চাইলে কাস্টম একটা বাজেট দিতে পারেন, আপনার যেটা বাজেট। তো পারফরমেন্স ম্যাক্সের ক্ষেত্রে একটু বাজেটটা বেশি লাগে, তো আপনারা ক্লায়েন্টকে বুঝিয়ে বলবেন যে পারফরমেন্স ম্যাক্স এটা অল ইন ওয়ান, সো এটার জন্য একটু বাজেট বেশি লাগবে। হ্যাঁ, ক্লায়েন্টকে ওভাবে বুঝাবেন। এটা কি ডেইলি বাজেট না ভাই, এটা মান্থলি? এটা ডেইলি বাজেট, এই যে এখানে লেখা আছে সেট ইউর এভারেজ ডেইলি বাজেট। জি। অপশন, ওই যে একটা তো অপশন ছিল, অপশনটা কোথায়? এটা ওই এখানে ডেইলি আপাতত বাজেট নাই, যদি না এটা মানে। এখানে আপাতত নাই। ও, এখানে ডেইলি বাজেট, পারফরমেন্স ম্যাক্স আপনাকে ডেইলি বাজেট দিতে হবে। এটা একটাই ডেইলি বাজেট, হ্যাঁ অপশন নাই এটাতে। হ্যাঁ হ্যাঁ, এই যে সব জায়গায় এই যে ওরা রিকমেন্ডেড শুরু করেছে $30 26 সেন্ট করে চালাইতে পারেন, এটা রিকমেন্ডেড। তারপরে আবার বলতেছে $36, বাট সব জায়গায় কত এভারেজ ডেইলি বাজেট খেয়াল করেন, মানে আপনি জি প্রত্যেক জি, এটা বুঝতে পারছি। এভারেজ খরচ করতে পারেন। ওকে, দিয়ে নেক্সট করে দিবেন। এরপরে আপনার অ্যাডের কোয়ালিটি চেক করবে। ভাই আপনি পারফরম্যান্স এর ক্ষেত্রে মিনিমাম কত টাকা ইউএসএ যদি হয় মিনিমাম বাজেট, ডেইলি $50 বাজেট দেওয়া ভালো? পার ডে। ইউএস এর ক্ষেত্রে মিনিমাম $50। এখানে যে ওরা এই যে যেটা কমেন্ট করছে ভাই, ওইটা কি আমরা দিতে পারবো না, এর থেকে বেশি দিব? এর ভাই থেকে এটা পারফরম্যান্স এই এটা যে শুনেন, ওরা তো এটা জাস্ট রিকমেন্ড করতেছে, রাইট? সো আপনি যদি এখানে সেট কাস্টম বাজেটে ক্লিক করেন, আপনার টোটাল আপনার যত বাজেট, ওরা রিকমেন্ড করতেছে আমার বাজেট 10, আমি 10ই দিব, অসুবিধা নাই তো। 10 দিলাম, নিয়ে নিছে, সিম্পল কথা। ওরা জাস্ট ওদেরটা সাজেশন করতেছে এখানে, আপনি ওদেরটা নিলে নিবেন, যদি দেখা যায় না আমি ওদেরটাই নিব, আর যদি বলেন না আমার 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 যে বাজেট সেটা দিব, রাইট? সো সেটাও দিতে পারবেন। বাট আমি রিকমেন্ড করবো যদি ইউএস, ইউকে বা কানাডা এই টাইপের লোকেশনগুলো হয়, সেক্ষেত্রে আপনারা ক্লায়েন্টকে বুঝিয়ে সুঝিয়ে কোনো রকম মিনিমাম $50 রাজি করাবেন। এর কম হইলে রেজাল্ট খারাপ হবে, হইলে সেটা ক্লায়েন্টকে বুঝিয়ে বলতে হবে, দেখো আমি কিন্তু বাজেট বলছি একটা স্ট্যান্ডার্ড বাজেট, তুমি বাজেট মেনটেন করতে পারো না, বাজেটের কারণে আমাদের ট্রাফিকের কোয়ালিটিও কি হবে, বাজেট কম কোয়ালিটি কম, সোজা হিসাব। আমার কথা বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। তো ভাইয়া পারফরম্যান্স এটা জিএমসি এর জন্য ভালো না?
না, জিএমসির জন্য শপিং আলাদা আছেই, তাহলে পারফরমেন্স কেন দিবেন? শপিং তো আছে, কিন্তু বর্তমানে তো দেখা যাচ্ছে ওই পারফরমেন্স দিয়ে ওই জিএমসি টা করে। করা যায় জিএমসি দিয়ে আপনার শপিং এড জিএমসি দিয়েও করা যায়, কিন্তু সেটা হচ্ছে যে সমস্যা নাই তো, আপনি করতে পারেন। আচ্ছা ভাইয়া, গুগলের সবচেয়ে বেশি অ্যাড কোনটা চলে ভাইয়া, মানে সবচেয়ে বেশি যেটা পপুলার? সবচেয়ে বেশি ক্লায়েন্ট পাবেন সার্চের। সার্চ অ্যাড। আর এখন পারফরমেন্স ম্যাক্সটা ডিমান্ড বাড়ছে, তার উপরে যাবেন শপিং। কারণ হচ্ছে যে শপিংয়ের জন্য ভেরিফাইড সব কিছু লাগে, বিজনেস হইতে হয়, ভেরিফাইড বিজনেস ছাড়া শপিং এড রান করা যায় না। তো একটু ঝামেলা, সব বিজনেস আবার ভেরিফাই করে। যেমন অনলাইন বিজনেস যারা করে ম্যাক্সিমাম মধ্যে দেখবেন যে কতজনের ঠিকঠাক মতো কাগজপত্র আছে বলেন তো? বিজনেস ভেরিফাই হইতে হবে, আপনি যে লোকেশনে চালাবেন ওই লোকেশনে বা রেজিস্টার্ড কোম্পানি হইতে হবে, এত কিছু কোনে পাবেন? বোঝা গেছে কি? জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা কি করলাম, তাহলে গুগল এটাকে দিয়ে দিলাম নাকি কবর, আর শুধু শপিংটা আছে, অসুবিধা নেই। কনভার্সন ট্র্যাকিং যেটা, সেটা আমি আপনাদেরকে, আগামীকাল। হ্যাঁ আগামীকাল তো ক্লাস নেই এই মিয়া। আগামীকাল তো না ভাই, নেক্সট যখন হবে সেটাই আগামীকাল। ও হ্যাঁ, শনিবার। ঠিক আছে, ঠিক জি। আছে।